খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। গত মঙ্গলবার সংঘর্ষের পর থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা 6 দফা দাবিতে তারা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, যতদিন পর্যন্ত তাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের 6টা দাবিতে আমরা এখন অটুট আছি। আমাদের 6টা দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ক্যাম্পাস ত্যাগ করবো না। আমরা সবাই ক্যাম্পাসে থাকবো এবং আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা সকলেই ক্যাম্পাসে আছি। 5টি দাবি মেনে নিয়েছে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর প্রশাসনের ব্যাপারটা যেটা বলছি, প্রশাসনকে আমরা অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছি। একজন চিহ্নিত সন্ত্রাসীও এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের যোগাযোগ করা হয় নাই। আমরা চাই যাতে করে আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে পূর্ববর্তী সময়, সে দাবিগুলো যাতে ভালো খুব দ্রুততার সাথে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে, যারা গত মঙ্গলবার শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালক তাদেরকে অপসারণ করে এই 3টি পদে নতুন করে নিয়োগ দিতে হবে। এছাড়া তাদের সব মিলিয়ে মোট 6 দফা দাবি রয়েছে। আচ্ছা, ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিকমতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব যে কেন রুল প্লে করছেন না উনি। কিন্তু আমাদেরকে কেন ভিসি প্রভিসি, আমরা তো তাদের দাবি অনুযায়ী সব কিছু করছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ঠিকমতো পরিচালনা করছি। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়টা একটা নিয়মের মধ্যে আসুক। গত 17 বছরে যা অনিয়মের মধ্যে গেছে এখান থেকে চলে আসুক। ছাত্ররা, ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে।